মাধ্যমিক পরীক্ষায় 15 নম্বরের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আসে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর। প্রথম অধ্যায়, যেটার নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 3 নম্বরের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আসে। এখানে সেরকমই 50টা প্রশ্ন উত্তর আমি একত্রিত করার চেষ্টা করেছি। তা প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় কোন উদ্ভিদকে? অপশান হচ্ছে লজ্জাবতী, বনচাঁড়াল, কলসপত্রী, সূর্য শিশির। লজ্জাবতী যেন স্পর্শ করলে তার পত্রগুলি গুটিয়ে যায়, মানে নুয়ে পড়ে তারপর। আচ্ছা, কলসপত্রী হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, এর কেমোনাস্টি দেখা যায় চলন। এবার আরেকটা অপশান হচ্ছে বনচাঁড়াল। এই বনচাঁড়ালে দেখা যায় হচ্ছে প্রকরণ চলন। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ তরঙ্গ, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতও এই ধরনের চলন লক্ষ্য করা যায় বনচাঁড়ালের। এই প্রকার চলনের জন্যই বনচাঁড়াল উদ্ভিদকে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। তাহলে এখানে অ্যান্সারটা হবে 1-এর বি। আচ্ছা, এবার হচ্ছে পরের প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রের নাম কি? পৃথিবীবিখ্যাত বিজ্ঞানী, তোমরা সকলে ওনার নাম জানো। এখানে উত্তরটা হবে ক্রেস্কোগ্রাফ। এর মাধ্যমেই উনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ দেহ প্রাণীদেহের মতো সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে। মানে প্রাণীর মতোই উদ্ভিদ দেহ নানান ছন্দবদ্ধ ক্রিয়া সম্পন্ন হয়, যা উদ্ভিদের চলন তথা সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করে। বাহ্যিক স্পর্শ, উত্তাপ, ঠান্ডা প্রভৃতি উদ্দীপক কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে বলে উদ্ভিদ বিভিন্নভাবে সাড়া প্রদান করতে পারে। এটাই যন্ত্রের মাধ্যমেই জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন 3 নম্বর, থার্মোট্যাকটিক চলন বলতে কী বোঝায়? থার্মোট্যাকটিক চলন বলতে বোঝায় হচ্ছে উষ্ণতা অভিমুখে চলন। থার্মো নামটা দেখলেই তোমরা বুঝতে পারবে, থার্মোমিটার। পরের প্রশ্নটি হচ্ছে, মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙন ঘটায় কোন উদ্ভিদ হরমোন? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, না কোনোটিই নয়? এটার উত্তর হবে হচ্ছে জিব্বারেলিন। জিব্বারেলিনের একটা প্রধান কাজ হচ্ছে কিন্তু এটা শর্ট প্রশ্ন হিসেবেও আসে, এমসিকিউ হিসেবেও আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পত্রমোচন বিলম্ব করে কোন হরমোন? অ্যান্সার এই হচ্ছে অক্সিন, বি জিব্বারেলিন, সি সাইটোকাইনিন, ডি কোনোটিই নয়। এখানে উত্তর হবে হচ্ছে সাইটোকাইনিন। পত্রমোচন বিলম্ব করে একটা গাছের। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় না? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হয় না বলেছে। এখানে অ্যান্সার হচ্ছে জিএইচ, এফএসএইচ, টিএসএইচ, এডিএইচ। বা এখানে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় হচ্ছে জিএইচ, এফএসএইচ, টিএসএইচ, আর এডিএইচ নিঃসৃত হয় হচ্ছে পশ্চাৎ এই পিটুইটারি থেকে। তাই জন্য এখানে রয়েছে নিঃসৃত হয় না, তার মানে অ্যান্সার হবে এডিএইচ। পরবর্তী প্রশ্ন, সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয়? অ্যাড্রিনাল, অগ্নাশয়, থাইরয়েড, সবকটি? অ্যাড্রিনাল গ্রন্থি হবে উত্তর। বৃক্ক বা কিডনির ওপরে অবস্থান করে বলে একে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনের অনিয়মিত ক্ষরণে বামনত্ব রোগ হয়? অপশান হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন, এফএসএইচ, টিএসএইচ, এডিএইচ। এবার দেখো এখান থেকে দেখেই বুঝতে পারছো বামনত্ব মানে উচ্চতা খুব কম হয়, তার মানে তার গ্রোথের সমস্যা একটা দেখা যায়। তো এখানে অপশান মানে একটু দেখলেই বুঝতে পারবে যে 8-এর এ, এটাই হবে সঠিক উত্তর, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কম ক্ষরণ হয় বলেই এনাদের ক্ষেত্রে উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় না।
পরবর্তী প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে হচ্ছে বি, ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর মাধ্যমেই টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, মানে এর প্রভাবে। পরবর্তী প্রশ্ন, নিউরনে ডেনড্রনের সংখ্যা সাধারণত কত হয়? উত্তর 1। এটাই অ্যান্সার হবে। তোমরা যে ছবিটা যদি দেখো এরম নিউরনের ছবিটা যদি এরকম আঁকা যায়, এটা আমি একটা রাফলি আঁকলাম, তাই এই অংশটাকে বলা হচ্ছে ডেনড্রন। তাহলে উত্তর হবে হচ্ছে B1। পরবর্তী প্রশ্ন, কোনটি অর্জিত প্রতিবত্ত ক্রিয়া নয়, মানে যেটা অর্জন করা হয়নি, স্বাভাবিকভাবেই জন্ম সময় থেকে থাকে? এখানে উত্তর হচ্ছে এ অপশান হাঁচি, বি কথা বলা, সি টাইপ করা, ডি হাঁটা। দেখো, কথা বলাটা তো একটা সময় পর মানুষ শেখে, টাইপ করাটা প্র্যাকটিসের উপর আস্তে আস্তে আসে, হাঁটাটাও শিখতে সময় লাগে, কিন্তু হাঁচিটা কিন্তু ছোটো বাচ্চাদের একদম জন্মানোর পর থেকেই এই জিনিসটা দেখা যায়। তো উত্তর হবে 11 এ। পরবর্তী প্রশ্ন, ফেসিয়াল নার্ভ এটা কী ধরনের স্নায়ু? অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু, ডি কোনোটিই নয়। এখানে উত্তর হবে হচ্ছে মিশ্র স্নায়ু। 13 নম্বর প্রশ্ন, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? উত্তর হবে ডি 31 জোড়া। ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হল অপশান ইনসুলিন, ইস্ট্রোজেন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন। খুবই সহজ, উত্তর হচ্ছে বি, ইস্ট্রোজেন। সুন্দরী গাছের শ্বাসমূলের চলন হলো অনুকূল আলোকবর্তী, প্রতিকূল অভিকর্ষবর্তী, অনুকূল অভিকর্ষবর্তী, তির্যক অভিকর্ষবর্তী। তাই এখানে উত্তর হবে হচ্ছে, দেখো ভেবে, সুন্দরী গাছের শ্বাসমূল কী করে ওপরের দিকে, মানে মাটির মধ্যে না গিয়ে মাটি ভেদ করে ওপরের দিকে উঠে আসে, তাহলে সেক্ষেত্রে হবে, আর অভিকর্ষ বল আকর্ষণ করে সব কিছুকে মাটির দিকে, সুতরাং তাকে তার বিরুদ্ধাচরণ করে ওপরের দিকে উঠে আসে, তার মানে উত্তর হবে প্রতিকূল অভিকর্ষবর্তী। পরবর্তী প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে মস্তিষ্কে, থাইরয়েড গ্রন্থিতে, অগ্নাশয় না শুক্রাশয়? উত্তর হবে সি, অগ্নাশয়। বল ও সকেট সন্ধি দেখা যায়, পরবর্তী প্রশ্ন, বল ও সকেট সন্ধি দেখা যায় কবজিতে, কনুইতে, স্কন্ধের সন্ধিতে, হাঁটুতে? উত্তর হবে স্কন্ধের সন্ধিতে। মস্তিষ্কের আবরণকে কি বলে? উত্তর মেনিনজেস, প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম। এর উত্তর হবে হচ্ছে মেনিনজেস। মানুষের অক্ষিগোলকের আলোক সুবির স্তর কোনটি? কোরয়েড, রেটিনা, কর্নিয়া না কোনোটিই নয়? উত্তর হবে হচ্ছে রেটিনা। মানুষের অক্ষিগোলকের আলোক সুবির স্তর হচ্ছে রেটিনা। পরবর্তী প্রশ্ন, মায়োপিয়া সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য? মাইনাস লেন্স, লেজার ট্রিটমেন্ট, সার্জারি, লেজার সার্জারি? উত্তর হবে
উত্তর হবে হচ্ছে মাইনাস লেন্স। এবার হচ্ছে 21 নম্বর প্রশ্ন। স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ কোনটি? উত্তর হচ্ছে বি, নিউরোগ্লিয়া। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, থ্যালামাস, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। উত্তর হবে হাইপোথ্যালামাস। মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত? 12, 10, 24, 31। উত্তর হবে 10। মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ কোন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়? এ টিএসএইচ, ইস্ট্রোজেন, এডিএইচ, আইসিএসএইচ। উত্তর হবে ইস্ট্রোজেন। বাকিগুলো দেখো পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই আসতে পারে, এর প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। ইস্ট্রোজেনই একমাত্র মহিলাদের মধ্যে দেখা যায়। ভয় পেলে কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? অ্যাড্রেনালিন, টিএসএইচ, এডিএইচ, ইস্ট্রোজেন। উত্তর হবে হচ্ছে অ্যাড্রেনালিন। ডায়াবেটিস মেলিটাস রোগীদের ক্ষেত্রে কোন হরমোন কম মাত্রায় ক্ষরিত হয়? উত্তর ইনসুলিন, থাইরক্সিন, টিএসএইচ, এফএসএইচ। উত্তর ইনসুলিন। ওই জন্য ইনসুলিন ইঞ্জেকশান সেই সব রোগীদের দেখবে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন কোনটি? জিব্বারেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ডি সবকটি। উত্তর হবে অক্সিন, এর মধ্যে নাইট্রোজেন থাকে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি একাধিকবার বিভিন্ন জায়গায় এসছে, মাধ্যমিকে তো বটেই। কোন উদ্ভিদ হরমোন অগ্রস্ত প্রখরতার জন্য দায়ী? অপশান এ অক্সিন, অপশান বি জিব্বারেলিন, অপশান সি সাইটোকাইনিন, ডি সবকটি। উত্তর হবে অক্সিন। রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল মেসেঞ্জার বলে কাকে? রক্ত, স্নায়ু, হরমোন, উৎসেচক। উত্তর হবে হরমোন। পরবর্তী প্রশ্ন, কোনটি আভ্যন্তরীণ উদ্দীপক? স্পর্শ, তৃষ্ণা, আলো, তাপ। দেখো স্পর্শ বাইরে থেকে আসে, আলো বাইরের, তাপও বাইরের। এখান থেকে উত্তর হবে হচ্ছে বি, তৃষ্ণা। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে প্রধান মধ্যে কোন পার্থক্যগুলি সঠিক? এখানে রয়েছে দেখো ভৌত সমন্বয়ক, রাসায়নিক সমন্বয়ক। ধীর গতিতে কাজ করে, দ্রুত কাজ করে, দীর্ঘস্থায়ী প্রভাব, ক্ষণস্থায়ী প্রভাব, কাজ শেষে অবরুদ্ধ থাকে, কাজ শেষে নষ্ট হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে, কেন হয় সেটা বলছি। ভৌত সমন্বয়ক, রাসায়নিক সমন্বয়ক, এটা দেখো ভুল বোঝাই যাচ্ছে, কারণ রাসায়নিক সমন্বয়ক হচ্ছে হরমোন, 1 নম্বর হবে না। ধীর গতিতে কাজ করে, দ্রুত কাজ করে, এটা সঠিক। হরমোনের প্রভাব ধীর গতিতে কাজ করে, অনেকক্ষণ থাকে। এই দেখো তারপরটা মিলে যাচ্ছে, দীর্ঘস্থায়ী প্রভাব, ধীর গতিতে কাজ করে, প্রভাব অনেকক্ষণ থাকে। সাধারণত দ্রুত কাজ করে, ক্ষণস্থায়ী প্রভাব। তার মানে 2 আর 3 সঠিক। কাজ শেষে অবরুদ্ধও থাকে না, কাজ শেষে তো, আর এটা স্নায়ুতন্ত্র কাজ শেষে নষ্ট হয়। স্নায়ুতন্ত্রই কাজ শেষে অবরুদ্ধও থাকে, আর হরমোনই কাজ শেষে নষ্ট হয়। তার মানে 4টাও ভুল, তার উত্তর হবে 2 আর 3। 2 আর 3 আছে হচ্ছে সি। উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে কী বলে? উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে কী বলে? উত্তর হবে হচ্ছে এ, সংবেদনশীলতা।
পতঙ্গভুক প্রজাতির উদ্ভিদে কোন চলন দেখা যায়? থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, ফটোন্যাস্টি, সিসমোন্যাস্টি। উত্তর হচ্ছে, আরেকবার দেখো প্রশ্নটা, থার্মোন্যাস্টি মানে হচ্ছে উত্তাপ, কেমোন্যাস্টি, সি হচ্ছে ফটোন্যাস্টি, ডি হচ্ছে সিসমোন্যাস্টি। পতঙ্গ উদ্ভিদে দেখা যায় কেমোন্যাস্টি। পরবর্তী প্রশ্ন, বাইসেপ পাইরিফর্মিস ও ল্যাটিসিমাস ডরসি পেশির প্রকৃতি যথাক্রমে বিভিন্ন রকমের আছে, তোমরা জানো। এবার এখানে সঠিক উত্তর হবে হচ্ছে যথাক্রমে, মানে এই ক্রম অনুযায়ী কিন্তু এই উত্তরটা হবে। উত্তর হবে 34 বি। বাইসেপ ফ্লেক্সর, পাইরিফর্মিস রোটেটর, ল্যাটিসিমাস ডরসি অ্যাডাক্টর। পরবর্তী প্রশ্ন, কোন জোড়াটি সঠিক? লেন্স নিয়তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন ঘটায়, রেটিনা লেন্সকে সাসপেন্সিয়াল লিগামেন্টের সাহায্যে ধরে রাখে, কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ক্ষরণ করে, কোরয়েড অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 35-এর এ, লেন্স নিয়তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন ঘটায়। অ্যামিবার গমনাঙ্গ অ্যামিবার গমনাঙ্গ কোনটি? উত্তর হবে সিউডোপোডিয়া। সাঁইত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে, মায়োটম পেশির আকৃতি কেমন? যেটা মাছেদের থাকে, আকৃতি কেমন? ভি, কে, ওয়াই, ও। ভি প্রকৃতির হয়। দ্বিনেত্র দৃষ্টি কাদের মধ্যে পরিলক্ষিত হয়? উত্তর হবে বাঘ। কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজনে অংশ নেয় না? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, থাইরক্সিন। উত্তর হবে জিব্বারেলিন। স্নায়ুকোষ বিভাজিত না হওয়ার মূল কারণ, স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না? এটা অনেকেই জানি স্নায়ুকোষ বিভাজিত হয় না, কিন্তু এর কারণটা কি? এর কারণ হচ্ছে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, যার ফলে স্নায়ুকোষ বিভাজিত হয় না। কারণ কোষ বিভাজনের জন্য সেন্ট্রোজোম খুবই জরুরি। পরবর্তী প্রশ্ন, তরুণাস্থিতে পুষ্টির যোগান দেয় কোন তরল? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল তরল। এই দুটো এ ও বি উভয়ই, না কোনোটিই নয়? উত্তর হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরবর্তী প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক নয়? প্রভুগ্রন্থি সঠিক, অন্তঃক্ষতন্ত্রের ক্ষুদ্রতম গ্রন্থি এটাও সঠিক, এসিটিজ নিঃসরণ করে সঠিক, থাইরক্সিন হরমোন নিঃসরণ করে কি না, এটা ভুল তথ্য। তাহলে এই অপশানে লিখতে হবে। কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়, পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড। অগ্নাশয় হবে উত্তর। সুষুম্না কাণ্ড কোন স্নায়ুতন্ত্রের অংশ? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সংক্রিয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সমবেদী স্নায়ুতন্ত্র। উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড এই দুটো হচ্ছে এর অংশ। আচ্ছা, মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে কোন তরল? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, কোনোটি নয়, উভয়ই।
উত্তর হবে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, হঠাৎ আমার মনে পড়লো এইটা প্রশ্নটা দেখে আমি এখানে একটা জিনিস ভুল মনে বলেছি, খুব সম্ভবত, দুঃখিত তোমাদের কাছে। তরুণাস্থিতে পুষ্টির যোগান দেয় কোন তরল? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড না, এটা হবে সাইনোভিয়াল তরল। হট করে এটা বলে ফেলেছি, সরি। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে, আর তরুণাস্থিতে পুষ্টির যোগান দেয় সাইনোভিয়াল তরল। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এটা আমি ভুল করে দাগিয়ে দিয়েছিলাম, এটা হবে না। ও সঠিক উত্তর সাইনোভিয়াল তরল। আমার হঠাৎ করে এই শেষের প্রশ্নটা এসে আমার হঠাৎ করে মাথায় ক্লিক করলো ব্যাপারটা, যে আগেরটায় তো আমি সঠিক বলিনি। পরবর্তী প্রশ্ন, দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর হবে বি, লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক এদের কাজ অন্য, কিন্তু ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। দেহের ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? লঘু মস্তিষ্ক, পন্স, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে লঘু মস্তিষ্ক। দুটো কাজ, ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য রক্ষা করে। কোনটি মিশ্র স্নায়ু? ভেগাস নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ। ভ্যাসোপ্রেসিন কোন হরমোনের অপর নাম? ICSH, TSH, ADH, GH। উত্তর হবে ADH। প্যারামেসিয়ামের গমনাঙ্গ কি? প্যারামেসিয়ামের গমনাঙ্গ, একটু আগে তোমার দেখলাম যে অ্যামিবার গমনাঙ্গ ছিল, এখানে প্যারামেসিয়াম গমনাঙ্গ। উত্তর হবে হচ্ছে 50-এর উত্তর হবে সিলিয়া, ডি। তাহলে এই তোমাদের মোটামুটি প্রশ্ন উত্তর 50টা কমপ্লিট করলাম। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 50টা প্রশ্ন এখানে করা হলো। এরপরেও এই বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন ছাড়াও আরও প্রশ্ন থাকে, যেমন ধরো তোমাদের 1 নম্বরই প্রশ্ন, কখনো সত্য মিথ্যা থাকে, কখনো শূন্যস্থান পূরণ থাকে, এরকমই বিভিন্ন। আবার কখনো 1 নম্বরের ডাইরেক্ট প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকে। সেগুলোও এর পরবর্তী ভিডিওগুলোতে সেরকম একাধিক প্রশ্ন আপলোড করার চেষ্টা করব, যাতে তোমাদের পরীক্ষায় কিছু প্রশ্ন তোমরা এখান থেকেও পাও। কিন্তু এই শুধু প্রশ্ন পড়লে তো হবে না, বইটাও ভালো করে পড়তে হবে। সেই বইগুলো বারবার পড়লেই দেখবে এই প্রশ্নগুলো খুবই সহজ, প্রশ্ন উত্তরগুলো সহজ হয়ে যাচ্ছে। এখান থেকে কিছু প্রশ্ন হয়তো পাবেই, কিন্তু সব প্রশ্ন তো আসবেই এরকম তো গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু তার জন্য তোমাদের পড়তে হয় ভালো করে। তারপরে প্র্যাকটিসের জন্য এই প্রশ্নগুলো তোমরা বারবার ঘুরে ফিরে দেখবে আস্তে আস্তে এই চ্যাপ্টারটা খুবই জল ভাতের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, খুব একটা কঠিন কিন্তু প্রশ্ন নয়। তাহলে ঠিক আছে, আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা সব ভালো থাকবে।